মানিক মাশরুম সেন্টারে আপনাদের স্বাগত। অয়েস্টার মাশরুম সিজন 2024-এর প্রথম ভিডিও। আমাদের অয়েস্টার মাশরুমের কাজ শুরু হয়ে গেছে এবং কিভাবে অয়েস্টার মাশরুম তৈরি করতে হবে আমরা সেই বিষয়টা আপনাদের দেখাবো। আমরা প্রথমে এই জায়গাটা একটু ফরমালিন বা ব্লিচিং পাউডার দিয়ে জল গুলিয়ে এই জায়গাটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, অর্থাৎ জীবাণুমুক্ত করে নিয়েছি। আমাদের ট্রেনিংও শুরু হয়েছে। যারা ট্রেনিং নিতে চান অতি সত্ত্বর যোগাযোগ করুন। এই হচ্ছে মাশরুমের বীজ, অয়েস্টার মাশরুমের বীজ। এই বীজগুলো দিয়েই এখন কাজ শুরু হবে। এখন এই বস্তা থেকে গমের ভুসিগুলো আমরা ঢেলে নেব। ঢালা হয়ে গেল। এবার এটাতে আমরা মেডিসিন মেশাবো। আমরা মেডিসিন কী দিয়ে বানাচ্ছি সেটা আপনাদেরকে দেখাই। নিয়েছি আমরা মরা চুন। এই চুনের ভেতরে আছে প্যারাক্সিন 500 ক্যাপসুলের অর্ধেক, অর্থাৎ 250 mg। আর হচ্ছে এই ব্যাবিস্টিন 5 থেকে 7 গ্রামের মতো দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে আমরা এই গমের ভুসির মধ্যে আবার ভালো করে মিশাবো। মিশিয়ে নিলে তারপর আমরা সিলিন্ডার তৈরি করব। আমরা ব্যাবিস্টিন নিয়েছি। এইবার এই ব্যাবিস্টিনটা আমরা এর মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে এই যে একটা খাপটা আটকে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে। এবারে এটা অল্প অল্প করে এভাবে দেব। মেশানোর পরে এইভাবে অল্প অল্প করে দিয়ে চতুর সাইডে দিয়ে তারপরে আমরা আবার ভালো করে মাখিয়ে নিব। 2 বারে দিব। এ হচ্ছে একবার দিলাম, আর একবার দেবো এটা মাখানোর পরে। একবার দিয়ে মেশানো হয়ে গেছে, আর একবার দিচ্ছি। আর একবার দেওয়া হয়ে গেছে। এবার আমরা এটাকে ভালো করে মিক্স করে নেব। আমাদের সব কিছু রেডি হয়েছে। এবার আমরা দেখাবো সিলিন্ডারটা কিভাবে তৈরি করা হচ্ছে। এই হচ্ছে মাশরুমের বীজ। এক লেয়ার খড় দেওয়া হয়ে গেছে। এবার আমরা 4 সাইডে বীজটা এইভাবে আমরা 4 সাইডে ভেঙে ভেঙে দিব। 4 সাইডে এভাবে ভেঙে দেওয়ার পরে আমরা আবার খড় দিব। আমরা চাপ দিয়ে এরকম সমান করে নিয়েছি। এবার আবার বীজ দিব। আর 4 সাইডে এরকম বীজ ছড়িয়ে দিয়েছি এভাবে। এবার আবার খড় দিব। খড় দেওয়া কমপ্লিট। এবার সুন্দর করে চাপ দিব। চাপ দিয়ে যাতে টাইট হয় দিয়ে শক্ত করে দেব। এবার সুন্দর করে চাপ দিয়ে সমান করে নিয়েছি। নেওয়ার পরে আবার বীজ দিব। আবার 4 সাইডে এরকম বীজ দিব। টোটাল 4 বার বীজ দিব এবং 5 বার খড় দিব। এবার আবার এইরকম খড় দিব। এরকম খড় দিয়ে
চাপ দিয়ে সমান করব, বেশি করে চাপ দিব, বেশি করে চাপ দিয়ে সমান করব। আবার বীজ দিয়ে দেওয়া হলো। এবার 4বার বীজ দেওয়া কমপ্লিট। আর এবার হবে 5বার খড় দেওয়া কমপ্লিট, অর্থাৎ গমের ভুসি দিয়ে এবার সুন্দর করে টাইট করে বাঁধলেই সিলিন্ডার রেডি। এইরকম হবে। এরকম হওয়ার পরে এবার আমরা এটাকে 2 হাত দিয়ে সুন্দর করে চাপবো। কীভাবে চাপ দেবো সেটা একটু দেখাই। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চাপ দিতে হবে। ভালো করে চাপ দিবেন, দিয়ে এইরকম চাপ দেওয়ার পরে এরকম একটা কাঠি নিয়ে এইখানে এবং ওপর থেকে 4 আঙুল নিচে এইখানে টোটাল 8খানা ফুটো করব। ঠিক এর উল্টো দিকে, তারপরে এই সাইডে, তারপরে এই সাইডে। ফুটো করার পরে হাতের মধ্যে যদি না আসে তাহলে একটু কমই দিবে। এইভাবে সুন্দর করে টাইট করে সিলিন্ডারটা বাঁধবো। এরকম করে বেঁধে কাঁটা দিয়ে এভাবে ঝুঁটিটা বেঁধে দেবো। বাঁধলেই কিন্তু আমাদের সিলিন্ডার রেডি। এইবার যে 8টা জায়গাতে ফুটো আছে সেই 8 জায়গাতে আমরা একটু করে তুলো গুঁজে দেবো। এই হচ্ছে আমাদের সিলিন্ডার রেডি। এইরকম হবে। সিলিন্ডারটা একটু ভালো করে দেখে নিন, ঠিক এইরকম হবে। এইরকম ওপরটা এরকম ঝুঁটি হবে। এই হচ্ছে ঝুঁটি, গার্ডার দিয়ে বাঁধা। এই হচ্ছে তুলো গোজা, এই একটা তুলো গোজা, এইরকম ঠিক গোজা এই ঠিক এইরকম অপোজিটেও আছে, এই যে এই সাইডেও আছে, এর অপোজিটেও আছে। নিচটাও একটু দেখিয়ে দিই। এই হচ্ছে নিচে এরকম ঝুঁটি বেঁধে উল্টানো হয়েছে, তাই এত সুন্দর হচ্ছে। একদম গ্যাসের সিলিন্ডারের মতো এরকম গোল হবে। আমার চ্যানেল মানিক মাশরুম সেন্টার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে রাখলেই পাবেন অয়েস্টার মাশরুমের যে কোনো খুঁটিনাটি। আর এখন তো অয়েস্টারের সিজন,
আপনারা যারা ট্রেনিং নিতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, ট্রেনিংটাও পেয়ে যাবেন। ধন্যবাদ।